আমাদের বাসায় তো অনেকদিন পরে আসছো, তাহলে চলো তোমার মামি দেখে কি করে, মামির আপ্যায়নটা দেখো। ঠিক আছে, ঠিক আছে যাবো। আপনি শুনলাম যে আপনাদের এলাকা কি বাতি যা খারাই লাগে এই না কিছুটা দেখলাম কাকা। আরে দূর এমনি, আসো আসো। চাচা এদিকে কই যাইতেছেন? চাচা এদিকে তো আমার শ্বশুর বাড়ি যাইতেছি। চাচা একটু এদিকে আসেন। কি চাচা কি হয়েছে, ডাকছেন কিছুর জন্য? চাচা আপনারা যে এদিকে যাইতেছেন, এদিকে তো একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? কিছুদিন আগে এদিকে অহনা নামে একটা মেয়ে আত্মহত্যা করছে। রাস্তার কেন্দ্রে ঘুরে বেড়ায়। দূর মিয়া, এই যুগে এখন কোনো ভূত টুত আছে? এখন তো ভূত টুত বেশি হয় না, 2024 সালে এখন কোনো ভূত নাই। দেন চাচা, আমি আপনাকে ভালোর জন্য কইছি, এই জায়গা ভূত আছে, আপনারা যায়েন না। আচ্ছা আচ্ছা থাকেন, আমি যাই। কাকা কাকা আমি খাবো না কাকা। আরে না কিছু আরে কোনো ভয় কাকা, কিছু তো নাই ওই জায়গা। আরে চোখে ভুল দেখতেছো, দেখো না কাকা ওই পর ইমারত সাল কেউ আছে। আরে না বাতি যাই তো মনে শকত আসছিলে না, এই যে ইমারত সাল তো মনে বল আছে, তুমি চোখে ভুল দেখতেছো এখন, শকত আসছিলে। জান, আমার একটা কথা বলার ছিল। কি কথা বলো? আমার অনেক দিনের স্বপ্ন আমি ড্যান্সার হব, তুমি কি বলো? না জান, কি বলো? তোমাকে আমি কখনো ডান্সার হতে দিব না। তুমি হ্যাঁ বলো আর নাই বলো, আমি আমার স্বপ্ন পূরণ করবোই, আমি ড্যান্সার হবই। জান 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 শোনো, আমার পুত সারা আমার কাম করে দিয়া কই যা গেছে, নিশ্চয় ফেম করা গেছে, আমি শিওর। ইংলিশ কথা বলো, হ্যাঁ শিওর কাম করা গেছে, মানে ফেম। এক্সকিউজ মি ভাইয়া, কি করে কি লাগবে আপা? আপনার বস কি লাগবে? আমার বস তো নাই, কি করবো? একটু বসাতে গল্প টল্প করি, বস আসলে। চলেন চলেন একটু বসে জানে। বসেন, আপনি তাই 2 মিনিট বসেন, আমি 3 মিনিট আসতেছি। হ্যাঁ তুমি কে? স্যার আপনাদের করতে আসছে স্যার, মানে দেখা করতে আসছে। হ্যালো, তুমি উঠো, আমি বলছি তুমি ডান্সার, আমি মাস্টার। ও স্যার বলবই তো। এই অ্যাসিস্ট্যান্ট এখানে আয়। ইয়েস স্যার। তোমার কি গান ডাকছি কিছুর জন্য? বলি তো নাই ওর কাছে শুনো, কি গানে নাচবে? ডিজে গান নাকি ভান্ডারি গান? চলে নাকি মানে সেট সং? স্যার ডান্সার তো একলা না, আরো ডান্সার আছে তো, সেটাকে ডাকি? হ্যাঁ ডাকু। ছানি, জনি, মোহনা, অহনা। স্যার আমি তো না, কি করে? কিরে অ্যাসিস্ট্যান্ট, কেউ তো নাই, কারণ আনছোস? স্যার বাইরে আছে মনে হয়। এই সানি,
ওরে খেদা ওরে দেখ কি বুঝা গেছে যে ওই কি ডান্স দিব ওরে খেদা হাই হুই হু হু ঠিক আছে আলার ভূত বেড়া আলার ভূত এই দে খেদা দে আলার ভূত কি হরে এই জনি কি হরে পুজো আতে বোলালে কি হরে কি হরে তুমি তোমার অরিজিনাল মানে তুমি মেন যে ডান্স টুক দিবা একটু তুমি এখন আমার সামনে পরিবেশন করো দর্শক তোমার জন্য নোট করতেছে স্যার দর্শক তো নাই সস্তা ডান্স ক্লাব দিয়ে দর্শক পাবো কই যাই হোক এই ডান্স যারা করে তাদেরকে একটু উৎসাহ দিতে হয় এই তুমি শুরু করো হ্যাঁ গান চালাই দিয়েছি ঠিক আছে তোমার নাচ ভালো লাগছে আমার তুমি সিলেক্টেড এই ওকে চেম্বারে রাখাছো যাও ওকে স্যার দা হোম আসো তারপরে নাম আছে ওহনা বাইগান আয় আয় ওহনা গেল কই এই ওহনাটা গেল কোথায় ওহনা তুমি কই গেছিলা স্যার ডাকতেছে আসো দাঁড়াও তুমি কই গেছিলা যাই হোক তুমি তোমার ডান্সটা আমাদের সামনে পরিবেশন করো আমরা দেখি তুমি কি আমাদের এখানে সিলেক্ট হওয়ার যোগ্য নাকি তুমি করো ডান্স করো অ্যাকশন আমি গান সেট করে দিয়েছি তুমি করো কোমরিয়া গোলে 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 রাজা জি কোমরিয়া গোলে গোলে কি হরে কি হরে তুমি রিজেক্টেড কি হরে আবে কান্দে কিভাবে আবে গেট আউট
তারপর অহনা মারা যাওয়ার পর তার বয়ফ্রেন্ড আত্মহত্যা করলো। সেই থেকে শুরু হলো তাদের ভয়ঙ্কর দৃশ্য। স্যার গেল কোথায়? নিউজের টাইম হয়ে গেছে। স্যার আপনি আচ্ছা। আপনি এখানে কি করেন? আমি এখানে এখানে কলা খাই। ও নিউজের টাইম তো হয়ে গেছে। নিজের টাইম হয়ে গেছে। হুম লাইভ চলতেছে কিন্তু স্যার। ক্যামেরা ধরে লাইভে আসছো? হ্যাঁ স্যার। না চলো। খবর বলছি আমি নয়ন এক হাত। আজকের মর্মান্তিক খবর। আমরা পানি পান করি মরে যাওয়ার জন্য, আর উদ্ভিদ পান করে ওইটা মরে যাওয়ার জন্য। হ্যাঁ, পানি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়। খেতে হবে বোতলে লাল পানি। আবার পড়তেছি এক আঙ্গল। প্রকৃত উৎস আমাদের মানুষের তৈরির জন্য পানি অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ নয়। পানি হচ্ছে বায়ু দূষিত একটি জিনিস। সেটা খেলে আমাদের রোগ নাও হতে পারে। খবর বলতেছি দ্বিতীয় পৃষ্ঠায়। ফোটানো পানি, পুকুরের পানি, নদীর পানি, এমনকি কলের পানি খাওয়া যাবে না, কারণ এসবে আছে দূষিত পানি, ময়লা পানি, গুরুত্বপূর্ণ পানি। আমার মধ্যে আছে পানি 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 দূষণের 3টি কারণ হলো পানি পরিষ্কার থাকা, পানি পরিষ্কার থাকা, পানি পরিষ্কার থাকা। আমরা কিভাবে পানি অপচয় রোধ করতে পারি? কলে যা পানি না খাওয়া পর্যন্ত পানি অপচয় করতে পারি, টিপ দিতে পারি, পানি খেতে পারি, হাত ধোয়ার না কারণেও পানি খেতে পারি। আমরা বেশি বেশি করে পানি অপচয় করব, পানি ফুরাবো। এটাই হচ্ছে পানি নিরাপদ করার কার্যক্রম ফলাফল। 4 পৃষ্ঠা। কাল থেকে দেশে ব্যঞ্জন খাওয়া নিষিদ্ধ করেছে বাংলাদেশ ব্যঞ্জন লীগের সভাপতি। জানিয়েছে ব্যঞ্জন যারা খায় তারা গুনতে হবে নগদ জরিমানা। এছাড়াও আরও ব্রেকিং নিউজ, কাল থেকে পালিয়ে বিয়ে করতে পারবে যুবকরা, এমন তথ্য উঠে আসে ভুয়া টিভির কাছে। জানা গেছে সোনা দানা দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে বিয়া লীগের সভাপতি এই আইন পাশ করে। বিস্তারিত সাকিব হোসেন, ভুয়া টিভি, উগান্ডা। আপনাদের সামনে আমি খবর পরিবেশন করতেছি নিচের এক হাত। আমি খবর পড়তেছি মর্মান্তিক খবর। আপনারা জানেন না হয়তো এই খবরটি। আপনাদের সামনে পরিবেশন করতেছি আমি। খবরটি উনি। খবরটি পরিবেশন করতেছি আমি। খবরটি আমি কিন্তু আমি না। হ্যাঁ আমি খবরটি মিস্টার খবরটি অহনা মারা গেছে কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে। এটি স্যার কচু গাছ না তো, কি গাছ? ধান খেত গাছের হাতে মারা গেছে। সরি কাটি দো। হ্যাঁ, ও তুমি তো লাইভ আসো। না মারা গেছে ধান খেতে না, ধান গাছের হাতে। আপনারা হয়তো খবরটি জেনে খুবই হবেন, কারণ সে কিভাবে মারা গেল এবং কি আমরা জানি, কারণ তার ডান্স করার অনেক ইচ্ছা ছিল। খবর আপনারা হয়তো এখন আমরা শুনছেন, আমি যা বলেছি ঠিক আছে। হ্যালো, কি তুই বানা আমি আসপালা শেয়ার নেই। হ্যাঁ, আপনার সামনে খবর পরিবেশন করে আমি এখনই চলে যাবো। আর খবর আমি মনে করেন আপনার সামনে সব বলছি না ব্যাক খবর স্টার্ট। কুত্তার খাবারে দেই থাবা, নাম আমার ডংশন বাবা। কুত্তার খাবার দিবেন না কেন খাবা? আপনি তো কুত্তে বাবা। বাচ্চু জি কুত্তা কি বাবা? আমার জাদুর লেখা কই নিয়ে এসো। ও আনে না, এটা বলে দাদুর লাড়ি, গোবর লাড়ি, গরু চাকছে নিয়েছে। এটা বলে দাদুর লাড়ি। আমার যাই হোক, আমি তোমার শিষ্য গুরু।
হ্যাঁ শিষ্য গুরু হ্যাঁ হ্যাঁ ওটাই বাবা এই দেখান মানে নেন এই পাগলা মানন চলে গেছে যেখানে লাগাবেন সেখানে দাঁড়ান আমি কই আপনার তো কোনো জোরই নাই আমি বলতেছি হ্যাঁ বলো মালং 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 এই সেই তুলনা মালং যেখানে কিচ্ছু না ও হবে কিচ্ছু হবে না মানে হবে ঠিক আছে না এই যে আমাদের পুতের মাইক ও মাইক তো নাই আমাদের মুখের কথা শুনে আমার চলে আসুন মালং বা তাল গাছে নিচে বাবা আমাকে সাহায্য করো কি হয়েছে বচ্চ তোর কি লাগবে মলম লাগবে বাবা মলং না তো ও আচ্ছা হ্যাঁ তো তোর কি হয়েছে বচ্চ বল বাবা আমাদের এলাকায় ওনার নামের একটা মেয়ে ছিল তারপর কি বলেন তারপর কি মনে ভূত হয়ে গেছে কি হয়েছে ভূত হয়ে গেছে ভয় পাস না বচ্চ চল গিয়ে দেখে আসি ধর বচ্চ লাঠিটা নিয়ে জাদুর এই সেই জায়গা যেখানে অহনা থাকে এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না আজকে অহনাকে দেখে নিব আমি আমি আর আসবো না আমি এসে বিউকে মামা আমি কোনো বাবা টাবা না আমি বন্ডু বাবা বাবা আমি আমার শিষ্য তুই হ্যাঁ আমি তো ভয় শেষ আর কইন না আপনি যে মুইতে দিয়েছেন না আমি মুইতে এসে হয়ে গেছি গা তুই দেখছিস আমি মরছি উপর থেকে বৃষ্টি পড়ছে বাবা আমার চোখ নাই আমি দেখছি আর এনে বৃষ্টি আইলো কোথায় দেন তুই বাবার মধ্যে কথা কস আমি যা কই সেটাই হয় যাই হোক চল অহনাকে ধরে নিয়ে আসি হ্যাঁ চলেন বাবা এটা নড়ে কে বাবা কান্দে কে আপনি আসুন না কান্দুন তোরা আমার চিনোস না আমি অহনা অহনা হ্যাঁ মরি নাই হ্যাঁ হ্যাঁ বাঁচা আছে না বাবা ও না অনেক ভয়ঙ্কর ওর সাথে তোর জামা আছে মনে হয় আমাকে গলা টিভিতে ধরছিল আমাদের এসব সম্ভব না আমাদের গুরুকে বলতে হবে গুরু কি করে গুরু এখন এই যে খের নিয়ে ধান্দা করতেছে কোন জায়গায় ওই খেরে বাড়া চল চলো বাবা খাই সিদ্ধি বাবার মাথায় নাই বুদ্ধি বুদ্ধি আছে বাবা খাই সিদ্ধি বাবার মাথায় আছে অনেক বুদ্ধি হ্যাঁ হ্যাঁ হয়েছে না আমি খাই সিদ্ধি আমার মাথায় অনেক বুদ্ধি কি হয়েছে তোদের বল বাবা ওই যে শেফালি গ্রামপুর নামে একটা গ্রাম আছে সেখানে একটা অহনা নামের একটা মেয়ে আত্মহত্যা করছে আচ্ছা এই ব্যাপার তাহলে চল আমি খাই সিদ্ধি আমার মাথায় অনেক বুদ্ধি
আইডেন গুরু হ্যাঁ পূজা করো নাম হয় নাম 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 ভাই তো ভাই ওরে ঠিক লাগা দি নাম নাম দাঁড়া ভবিষ্যৎ আমি না কোন সালামের জন্য বের আই লাভ ইউ আল্লাহু আকবার গুরু খাই সিদ্ধি গুরুর মাথায় অনেক বুদ্ধি ফিনিশ আরেকটা কই আরেকটা গুরু খাই সিদ্ধি গুরু মাথায় অনেক বুদ্ধি তুই নেই আমার না তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের এই ভিডিওর মানে ওনার লাভ স্টোরি কেমন লাগলো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাই দেবেন প্লিজ আপনাদের অহনাকে কেমন লাগলো আশা করি অনেক ভালো লাগলো আমাদের ভালোবাসা দিবেন আপনাকে আমরা ভালোবাসা দিব আই লাভ ইউ